ঈদে পশুর হাটে কেনাবেচা জমে উঠতে শুরু করেছে। এরই মধ্যে বাদ সেধেছে বৃষ্টি, এতে কিছুটা ভাটা পড়েছে কেনাবেচায়। হাটগুলোতে জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। সাভারের রেডিও কলোনির গরুর হাটে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, যুক্ত হচ্ছে তার সাথে। সবুজ মাহমুদ, হাটের বেচা কেনা কেমন দেখছেন এবং বৃষ্টির জন্য বেচা কেনা কোনো প্রভাব পড়েছে কিনা, কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা? রয়্যাল, আমি রেডিও কলোনির যে হাট, সে হাট থেকে এখন আমি হেমায়তপুরের হাটটাতে এসেছি এবং এখানে বৃষ্টিতে কিন্তু হাটের যেই মাঠ আছে সেই মাঠে পানি উঠে যাওয়ায় এটা শেডে নিয়ে যাওয়া হয়েছে গরুগুলোকে, এবং এখানে বৃষ্টিতে যেন গরুগুলো না ভেজে সেখানে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এবং এখানে ক্রেতারা এসে বলছেন যে গত কয়েকদিন বৃষ্টির কারণে তারা গরু কিনতে পারেনি। ঈদ যেহেতু খুব কাছাকাছি চলে এসেছে আর একদিন পরেই ঈদ, সেহেতু এই মুহূর্তে কিন্তু অনেকে যে আগে যে বিলম্ব করতো, হয়তো পরে কিনবে, দামাদামি করে যেত, একটা ধারণা নেওয়ার দিও, কিন্তু এই মুহূর্তে কিন্তু কেনাবেচাটা খুব বেশি হচ্ছে। আমি বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে তারা গত কয়েকদিনের তুলনায় আজকে কেনাবেচাটা বেশি হচ্ছে, তবে বৃষ্টিটা না হলে এই কেনাবেচাটার সংখ্যাটা আরও বেশি বাড়তো বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। এবং ক্রেতারা বলছে যেহেতু সময় নেই, তারা যেই দামে যেটাই হচ্ছে তাদের যদি পছন্দ হয় গরু, সেটা কিনে নিয়ে যাচ্ছে। তো এই সাভার সহ ঢাকার বাইরে যে হাটগুলো আছে সেই হাটগুলোতে আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি একটি প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে গরু কেনাবেচা কিন্তু বন্ধ নেই, গরু কেনাবেচা হচ্ছে এবং খুব ভালো দামও পাচ্ছে বিক্রেতারা। কিন্তু ক্রেতারা আবার কেউ কেউ অভিযোগ করছে যে গরুর দাম তুলনামূলকভাবে গত বছরের তুলনায় এবার বেশি হচ্ছে। তবে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে, বিক্রেতারাও বলছে যে গরুর দাম ঠিকই আছে। তো এই হচ্ছে ঢাকার বাইরের গরুর কেনাবেচার সবশেষ খবর। রয়্যাল মাহমুদ, খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ, জানছিলাম সেখানকার কোরবানির পশুর হাটের খবর।